তো হ্যালো সবাইকে, তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি কিন্তু বেশ ভালো আছি। তো চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। সো আজকে হচ্ছে কি আমরা সবাই মিলে একটু যাবো একটু আউটিংয়ে, দ্যাটস ওয়াই এখন বেরিয়ে পড়বো। আর আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ এখানে। আর ক্লিপটা দিয়েছি এই কারণে, কারণ টোটোতে করে যাবো বা যাই হোক, তো রাস্তায় ধুলোবালির মধ্যে এমনি চুল যাচ্ছে, উড়ে যাচ্ছে। তো দ্যাটস ওয়াই চুলটা বেঁধে নিয়েছি, ওখানে গিয়ে খুলবো, কুল লাগবে। সো চলো দেখা হচ্ছে বেরিয়ে, লেটস গো। সো আমরা কিন্তু বাগমোড় দিয়ে কল্যাণীতে গেছিলাম বলে সেই জন্য আর কোনো রাস্তার ভিডিও নেওয়া হয়নি। একদম রেস্টুরেন্টের সামনে নেমে এসে কিন্তু এখানে ভিডিওটা করেছিলাম। আর বলে রেখি, এই রেস্টুরেন্টটা কিন্তু ইনস্টাগ্রামের রিলস দেখেই এসেছিলাম। সিরিয়াসলি যখন আসলাম তো ভাবতে পারিনি যে মানে যেই রকমটা দেখেছিলাম সেই রকমটা সত্যি, মানে তার থেকেও যেন সামনে থেকে আরও বেশি সুন্দর লাগছিল। তো এইখানে হচ্ছে আমাদের গার্লসরা দেখতে পাচ্ছ এখানে। আমরা এখন ক্যাফেটাতে এসেছি অ্যাড্রেস খুঁজে। এই যে এই ম্যাডামটা প্রচুর জোরে লাফিয়েছে গাইস, লাফাতে এমন লাফাচ্ছে। আরে লাফালি বলে এখানে আসতে পেরেছি, দেখা লোকেশনটা মানে কুচুরি। তো ফার্স্টে কিন্তু এখানে ঢুকে এর অ্যাম্বিয়েন্সটা দেখে পুরোপুরি শকড হয়ে গেছি। জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, তাই না? আর এই রেস্টুরেন্টের কিন্তু 3 রকমের বসার জায়গা ছিল, তো আমরা কিন্তু এই জায়গাটাই চুজ করে নিয়েছিলাম বিকজ অফ এই রিলসটাই তো আমরা দেখে এসেছি, তাই না? সো যারা যারা এখনও আসুনি বা আসবে ভাবছো তারা কিন্তু প্লিজ দেরি না করে চলে এসো আর এখানে জায়গাটা একটু মজা নিয়ে যাও গাইস। এতটা সুন্দর লেগেছে। আর আমাদের আগে যারা এসেছিলো তারা কিন্তু প্রচুর পরিমাণে ফটো ভিডিও তুলেছিল, প্লাস আমরাও, মানে যে বা যারা এখানে আসবে প্রচুর পরিমাণে ভিডিও তুলবে, ফটো তুলবে। জাস্ট অসাম জায়গাটা। সো চলো তাহলে তোমাদেরকে একটুখানি মেনু কার্ড দিয়ে এখানকার লোকেশনটা। তো যারা যারা মেন কলোনি দিয়ে আসবে তারা মেন কলোনি স্টেশনে নেবে, বলবে যে বেঙ্গল ক্রিকেট একাডেমিতে যাব, তো সেইখানে ফার্স্টে নেবে। দেখতে পাবে যে একটা রাস্তার মধ্যে সাইনবোর্ড টাঙানো রয়েছে, তো তারই কিন্তু অপোজিটে হচ্ছে এই রেস্টুরেন্টটা। আর যারা যারা নর্মাল রাস্তা দিয়ে আসবে তারা কিন্তু বাগমোড় থেকে কল্যাণীতে যাওয়ার যে টোটোগুলো আছে বা অটোগুলো আছে তাদেরকে বললেই হবে যে বেঙ্গল ক্রিকেট একাডেমিতে যাব, তো সেখানে দেখবে সাইনবোর্ডটার অপোজিটে কিন্তু এই রেস্টুরেন্টটা। তো চলো আমরা কী কী অর্ডার করে নিচ্ছি সেগুলো একটুখানি বলে দিই। তো ফার্স্টে কিন্তু এখানে আমরা অর্ডার করে নিয়েছিলাম হচ্ছে ভার্জিন মোজিটো, আর হচ্ছে গিয়ে কফি, আর ছিল চিকেন সসেজ পাস্তা আর বারবিকিউ চিকেন। সত্যি কথা বলতে প্রত্যেকটা কিন্তু জাস্ট অসাম ছিল, দেখতে তো দারুণ ছিল। আর এখানে কিন্তু আমি ভাগ করে দিচ্ছিলাম, আর খেতেও কিন্তু দারুণ ছিল। আর এখানে দেখো চিজটা কতটা টানছি, কতটা আসছে। আর ওই দিক থেকে কিন্তু ঝিনিতিতে এখানে ফটোগ্রাফিও শ্যুট করছিল। আর তারপরে আমি তাড়াতাড়ি করে ভাগ করে দিচ্ছিলাম, কারণ তাড়াতাড়ি করে খেতে হবে, দিয়ে বাড়ি যেতে হবে, কারণ অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে, তো দ্যাটস ওয়াই। তো যাই হোক, তো সবাইকে দিয়ে দেওয়ার পরে তারপরে কিন্তু এখানে সবাইকে দেওয়ার পর এখানে একটুখানি ফটো তুলে নিয়েছিলাম। দেন তারপরে আবার বারবিকিউ চিকেন যেটা ছিল সেটাকে সবাইকে কিন্তু ভাগ করে দিয়েছিলাম। তো যেটা যেটা এক্সট্রা বাকি ছিল সেটা আবার পরে সবাই মিলে খাবার কথা ভাবছিলাম। যাই হোক, তো বলে রাখি দারুণ খেতে ছিল সত্যি কথা বলতে। পিৎজাটা আমার তো পার্সোনালি খুবই খুবই পছন্দ হয়েছে, ভীষণই পরিমাণে। আর যে বারবিকিউ চিকেন ছিল সেটাও কিন্তু দারুণ ছিল। আর এটা ছিল হচ্ছে কি একটা ডেজার্ট ব্লুবেরি চিজি কেক। এই কেকটাও কিন্তু জাস্ট অসাম খেতে ছিল। ফটোশ্যুট আমাদের সবার ফটো তুলে দেওয়ার পরে ঝিনি দিদি একদমই ফটো তোলেনি, দ্যাটস ওয়াই এখানে ঝিনি দিদিকে একটু ফটো তুলে দেওয়া হচ্ছে। আর এই যে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আর এই যে মাম্পি এখানে মাঝে মধ্যে, আমি কিন্তু এটাই পোস্ট করবো, দেখ। আর ইধার হোম মে গাইস। তো ব্লুবেরি চিজি কেকটা চলো এবার একটুখানি টেস্ট করা যাক। আর এটা যখন নিচ্ছিলাম, ঠিক আছে, দেখতে তো কতটা সুন্দর লাগছিলো ঠিকই, কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি ছিল, প্লাস খেতে কিন্তু দারুণ ছিল। যারা যারা মিষ্টি লাভার আছে তাদের কিন্তু দারুণ লাগবে খেতে। আমারও ভালো লেগেছিলো, বাট আমি অল্পই খেয়েছি, কারণ আমি মিষ্টি জিনিসটা ঠিক আমার অতটা ভালো লাগে না। আমার সবসময় ঝাল নুনটা জিনিসটাই বেশি ভালো লাগে। আর তারপরে ছিল কিন্তু হচ্ছে এই আইসক্রিমটা, আর এই আইসক্রিমটার নাম আমার ঠিক আপাতত তখন মনে পড়ছে না। তো এই আইসক্রিমটা যখন নিচ্ছিলাম, ঠিক আছে, তখন ফার্স্টে ভাবলাম যে এটা তো ভালো লাগবে, বাট এটাও কিন্তু অনেকটা পরিমাণে মিষ্টি ছিল। প্লাস একবারে এতটা পরিমাণে মুখে ঢুকিয়ে দেওয়ার পরে না পুরো প্রচুর পরিমাণে মুখটা পুরো বরফ হয়ে গেছিলো। লাইক মানে আমার দাঁতটা পুরো একদম অবশ হয়ে গেছিলো। তো সেটা একটুখানি খাওয়ার পরে আমি পুরো মুখটা আমি চুপ করে বসেছিলাম।
যে এটা কি হলো ভাই সাহেব আমার সাথে। কিন্তু খেতে প্রত্যেকটা খাবারই আর সব জিনিসই ভীষণ সুন্দর লেগেছিলো। তো তারপরে কিন্তু আমরা হই হই করতে করতে এখানে বাড়ি আসছিলাম। আর যখনই আমরা বেরিয়েছিলাম তখন কিন্তু ঝড় উঠেছিল, আর যখন আমরা এসেছিলাম তখন কিন্তু সন্ধেবেলা ছিল। আর এই সব হই হুল্লোড় করতে করতে কিন্তু অনেকটা রাত্রেবেলা হয়ে গেছে। আর তারপরে একটুখানি আমি ঝড়ের হাওয়াটা টোটোয় বসে মানে খেতে পাচ্ছিলাম না। দ্যাটস আমি কিন্তু আমার মুখটা বার করে নিয়েছিলাম, মানে আলাদাই একটা স্ব্যাগ, মানে কোনো মানে আছে যে। তো এখানে রিনি বলছে যদি ফোনটা পড়ে যায় তখন আমার কি হবে, এটা একদমই ঠিক বলেছিল। কিন্তু কেন জানি না আমার একটুখানি মানে মুখটা বার করেছে, ভালো লাগছিলো। তো এখানে একটুখানি দেখালাম সবাইকে, ঝিনিদিক ছিল, রিনি ছিল, মাম্পি ছিল। তো যাই হোক, তো আজকে কিন্তু আমরা অনেক মজা করেছি, অনেক মানে অনেক মজা করেছি। তো এই দিনগুলো বেশ মনে থাকবে, ঠিক আছে। আর আস্তে আস্তে তো সবার এরপরে বিয়ে হয়ে যাবে। राजमाता झीनी की सुप्रभा दास पधार रही है। राजमाता सुप्रभा पधार रही है। राजमाता सुप्रभा पधार रही है। माहेश्वती साम्राज्य, माहेश्वती साम्राज्य में आ गई है राजमाता। যতই কর রাজমাতা জিন্স টপ পরে যাচ্ছে। এই যে প্রজাগণ চলে এসছে, এই যে এই দাঁড়াও, প্রজাগণ যাচ্ছে। আমরা এই যে প্রজাগণ যাচ্ছে, প্রজাগণের প্রতি এত ভালোবাসা রাজমাতার। রাজমাতা একটু তাকান, এই যে রাজমাতা দেখছে। ওইখানে আরো প্রজাগণ আছে, সবাইকে এখন দিতে যেতে হবে খাবার। রিনি এখানে বিধ্বস্ত হয়ে গেছে, রিনি একটু তাকাও, চুলমুল উড়ে গেছে। ঝড় উঠেছে, বেশ ভাল লাগছে, বেশ ভাল লাগছে, বেশ দারুণ লাগছে ঝড়ের। মামি কিছু বলতে চাস? আমি চকলেট কুছ ভি আজকে আজকে অনেক আনন্দ করলাম, অনেক মজা করলাম। এই ফুলগুলো কি ভালো লাগছে দেখতে। এই গুড্ডু কোথায়? ওই যে গুড্ডু, ই বাবা, আস্তে আস্তে। চল যাও, ওই যে গুড্ডু। সেই জাস্ট মাত্র এলাম, দেখতে পাচ্ছ। আর এখানে চিকু রয়েছে, চিকু আবারও প্রেগনেন্ট। সো প্লিজ একটু ওর জন্য সবাই প্রার্থনা করো, ভালো মতো বেবিগুলো হয় আর যেন বাঁচে, কারণ ওর বেবি একটা দিনও কেউ বাঁচে না আজ অবধি। তো যাই হোক, তো এই কারণে ওরও বেচারি দুঃখ লাগে, আমাদেরও দুঃখ লাগে। তো একবার চলো একটু দেখাই আমাদের প্রেগনেন্ট চিকুকে। চিকু একটু তাকাও মা, যে তাকাও তাকাও তাকাও, টিপ পড়েছে দেখাও, এই যা চিকু। গুলো গুলো, ওই যে এখানে দেখো, এই যে এখানে দেখো, এই দেখো 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 চিকু, ও চিকু সোনা মা, আমার চিকু মেয়ে চিকু। যাই হোক, এখন পাত্তা দেবে না, কারণ ওর এখন ভালো লাগছে না। বাবা, এই কি করছে আমি? থাপড়ে দেবো এক্ষুনি, ঢং করে বেরিয়ে যাবো, কামড়িয়ে দেবো। তো যাই হোক, তো এই ছিল আজকে ভিডিওটা। কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে এটা নেক্সট ভিডিওতে। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, সো প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। সো টাটা বাই বাই সবাইকে, অ্যান্ড লাভ ইউ সো মাচ গাইস, বাই, গুড নাইট।